হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। বিপাশা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এখন বাজে 11:15। তো বুঝতেই পারছো প্রায় দুপুর হতে চললো। আর মোটামুটি আমাদের স্নান রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কালকে রাতে আমরা একটা জিনিস করেছি। তো কি দেখো, দেখবে? এই দেখো, আমি পড়েছি মেহেন্দি। আর এদিকে মেয়ে, এই দেখো আমি পড়েছি, আর এদিকে তো মেয়ে পড়েছে। তো তো দেখো, আমরা বলেছিলাম যে খুব জোরে খিদে পেয়েছে, আমরা খাবার নিয়ে যে চলে এসেছি, খেতে বসে গেছি। এটা আমার থালা আর এটা মেয়ের থালা। তো চলো আগে আমরা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেলাম। তো একটুখানি বেরোবো এইটাই হচ্ছে মেয়ের, একটু জামা কাপড় কিনবো, একটু জুতো কিনবো। কারণ হচ্ছে ও যাবে ওর মামা বাড়ি, স্কুল ছুটি গরমের। আর এদিকে ও যেখানে পড়াশোনা করে মানে টিউশনি, সেখানেও হচ্ছে 10 দিনের মতো ছুটি দিয়েছে। তাই এবার আমি ভাবলাম যে তাহলে মামা বাড়ি থেকে ঘুরে আসো, তাই যাবে মামা বাড়ি। তার জন্য মেহেন্দি পড়েছে। আর আমিও একটু কিছু কেনাকাটা ওকে করে দেবো, কারণ হচ্ছে যাবে মামা বাড়িতে। তা চলো আগে যাওয়া যাক, দেখি কি কেনা যায় তারপরে। তো যা রোদ উঠেছে, আমরা ছাতা নিয়ে মা মেয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে। শপিং এই দেখো, এই রাস্তাটা দিয়ে সোজা আসলাম। আর এই দেখো এত রোদ। এবার যাচ্ছি বাজারে মা মেয়ে হাঁটতে হাঁটতে। তো চলো বাজারে যাওয়া যাক। আর এই যে সেই স্কুলটা, আমরা বাজারে যখনই যাই এই স্কুলটা দিয়ে, এই স্কুলের ওপরটা দিয়ে যাই বলে স্কুলটাকে আমরা দেখাই। ঠিক আছে, ওইটা ছিল বিবেকানন্দ ভবন, এটা হলো নজরুল ভবন, এটা হলো রবীন্দ্রনাথ ভবন, আর এই পাশেটা হচ্ছে বিদ্যাসাগর ভবন। তো চলো বাজার যাওয়া যাক। তো ফ্রেন্ডস আমরা এখন দেখো রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে মা দেখো পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেক তাড়া লেগে গেছিলো। আর তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মামা বাড়ি। তো আমরা মামা বাড়ি কীভাবে যাচ্ছি তো সেটা তোমরা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একটু একটু গেলেই রিক্সা স্ট্যান্ড। তো এখন রাস্তা দিয়ে আমরা টোটো বা অটো রিক্সা কিছু পাইনি বলে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর মেয়ে তুলছে ক্যামেরা, কারণ হচ্ছে যে আমরা যে যাচ্ছি আর আমার পিঠে যে কত বড় ব্যাগ আছে সেটার জন্য ও ক্যামেরাটা করে তুলছে। আর এইদিকে দেখো ও যাচ্ছে মানে হেলতে দুলতে, আর এদিকে দেখো আমাকে বলছে তুমি ক্যামেরাটা তুলছো? তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুলছি। তাই ও এগিয়ে যাচ্ছে। আর যেতে গিয়েও খুব মজা হচ্ছে। একটুখানি ভিডিওটা তুলেছি বলে আমাকে বকা দিল, তাই একটু বেশি করে ভিডিওটা আমি তুলে দিলাম। তো আমরা রিক্সা স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি বলে এদিকে দেখো মেয়ে মানে আমার পাশে মানে বলছে যে আমি তাড়াতাড়ি যাবো, তুমি ক্যামেরাটা তোলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা তুললাম। আর এদিকে রিক্সা স্ট্যান্ডে আমরা এসে গেছি। তো এদিকে আমি আবার জিজ্ঞেস করছি যে কোন রিক্সাটা যাবে, তাই ওরা আবার রিক্সা নিয়ে এগিয়ে আসলো। তো এগিয়ে আসলো, এবার আসলো যে আমি ভেবেছিলাম টোটোতে যাব। তো একজন কাকু আসলো, একটা মানে বয়স্ক করে, উনি রিক্সা নিয়ে এসছে, তাই আমরা রিক্সাটার মধ্যে চেপে বসেছি। আর এইদিকে দেখো আমাদের এখানে কোহিনুর মাঠ বলে একটা মাঠ আছে, সেখানে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে বাচ্চাদের। আর নামা হয়ে গেছে, আমি চলে এসেছি টিটাগড় স্টেশনে। আর এইদিকে আমি পেছন ঘুরে তাকিয়ে দেখছি যে আমার মেয়ে কাশছে বলে একজন আমাকে বলছে যে গরম জলে গালগাল করতে, মানে তাহলে কাশিটা কমে যাবে। তাই আমি পেছন দিকে বারবার করে তাকিয়ে দেখছি যে উনি কি বলছে। আর এদিকে আমি টিকিট কাউন্টারে চলে আসলাম। আর দেখো এদিকে টিকিট কাউন্টারে লাইন পড়েছে বলে টিকিটটা নেওয়াও হলো। এই পাশে দাদাটা যাচ্ছে, আমার জন্য নৈহাটিতে নেমেছি। নৈহাটি স্টেশন তোমাদের দেখালাম। এভাবে আমাদের ভেঙে ভেঙে যেতে হয় নৈহাটি, তারপরে নৈহাটি থেকে নেমে ব্যান্ডেল। তো এদিকে দেখো মানে নৈহাটি স্টেশনে মেয়েকে একটা পাঁপড় কিনে দিলাম, চলে আসলাম ব্যান্ডেলে যে এত ভিড় মানে কি বলবো, কোনো রকম মেয়েকে মানে ছেড়ে দিলাম, ট্রেনে একা চেপে দিলাম, ও চলে গেল। আর এদিকে দেখো ব্যান্ডেল থেকে মেয়েকে একা তুলে দেওয়ার পর স্টেশনে আমি 9:45 পর্যন্ত বসেছিলাম, কারণ কোনো ট্রেন নেই।
তাই আমি এবার ট্রেন আসলো, ট্রেন ছেড়েছে, তো আমি ব্যারাকপুরে নামলাম, ব্যারাকপুর থেকে টোটোতে চেপে আমি বাড়ি আসলাম।